এমন একটা ভর্তা গরম ভাতের সাথে হলে আর কি চাই। দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। মিষ্টি কুমড়ার চামড়ার ভর্তা তো আমরা সবাই খাই, কিন্তু আমি আজকে আপনাদেরকে একটু ডিফারেন্ট টাইপের ভর্তা দেখাবো। এই জন্য আমি একটা মিষ্টি কুমড়ার চামড়া নিয়ে নিয়েছি, সাথে একটা আলু কুচি দিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন। এখন আমি সবগুলো জিনিস সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর শুকনো মরিচ। আমার বাসায় শুকনো মরিচটা ছিল না, তাই আমি ছোট যেটুকুই ছিল ততটুকুই দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করার পর দেখেন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হবে। পেস্টটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খুব ঘন হবে। এই যে দেখেন কতটা ঘন। এরপর আমি কড়াইতে দিয়ে দিব তেল, তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব, কিন্তু একদম বেরেস্তা ব্রাউন কালার করব না, হালকা করে ভেজে নেব। একদম ব্রাউন কালার করলে ভর্তাটা টেস্ট হবে না। এই জন্য এই যে দেখেন কিভাবে ভেজে নিয়েছি, এই রকম করে ভেজে নিতে হবে। তারপর ওই তেলে আমি ওই যে পেস্টটা তৈরি করেছিলাম ব্লেন্ডারে, সেই পেস্টটা তেলের মধ্যে ঢেলে দিব এবং ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আর এই পেস্টটা তেলের মধ্যে দেওয়ার পরে এত সুন্দর একটা কালার আসবে, আপনাদেরকে কি বলবো, আপনারা যখন তৈরি করবেন তখন দেখতে পারবেন। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। এরপরে খুব সুন্দর করে নাড়বো যাতে নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে যখন আঠালো হয়ে আসবে ভর্তাটা, তখন আমি এটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর একদম আঠালো হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি একটা বাটিতে এটা তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে। এখন ওই যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা পেঁয়াজগুলো এখন এর সাথে মিশিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়, আপনারা বাসায় ট্রাই করবেন। আর খেয়ে কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে দেখেন কত সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব কিন্তু কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা দিলে কি হয়, ভর্তার একটা আলাদা স্বাদ আসে, ঘ্রাণ আসে, তখন এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই জন্য আমি এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমরা সাধারণত ভর্তা ভাজার পরে বা সিদ্ধ করার পরে ব্লেন্ডার করি, তো এক্ষেত্রে দেখা যায় কি মিষ্টি কুমড়ার চামড়াটা ভালোভাবে ব্লেন্ডার হতে চায় না। এজন্য আগে কাঁচা অবস্থায় ব্লেন্ডার করে নিলে ফিনিশিংটা ভালো হয়, মিহিটা খুব ভালো হয়। এই তো দেখেন আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। তো এই রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন ভর্তাটা কত সুন্দর একটা কালার চলে আসছে। আল্লাহ হাফেজ।